গুজরাট ভ্রমণের সময় আমি এবারের ট্রিপটি কমপ্লিট করেছিলাম 3টে জায়গা নিয়ে। একটি হলো আমেদাবাদ। আমেদাবাদে অনেক সুন্দর দেখেছি, সেখান থেকে গেছিলাম দ্বারকা, দ্বারকার পর থেকে সোমনাথ। সোমনাথ গিয়ে সেখান থেকে সাইট সিন করতে আজকে পৌঁছে গেছি কোথায় জানেন? সব থেকে খুব পবিত্র একটা জায়গা, গায়ত্রী শক্তিপীঠ। এটা খুব বিখ্যাত জায়গা, গায়ত্রী শক্তিপীঠ। রাস্তা দুধারে কি সুন্দর বাঁধানো। ডান দিকে রয়েছে যাত্রী বা দর্শনার্থীর প্রতীক্ষালয়। এখান থেকে আমরা যত দর্শনার্থী আসেন, এখন তো ধরুন একটা ফাঁকা সময়, কম সময়, প্রচণ্ড তপ্ত রৌদ্রে মানে গায়ের চামড়া প্রচণ্ড গরম লাগছে, যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। সেই তপ্তের মধ্যে গায়ত্রী মন্দিরে পৌঁছাতেই পেয়ে গেলাম শান্তির আশ্বাস। সেখানে পেয়ে গেলাম শীতল জলধারা, যা পান করে আমার শরীরে মানে শান্তির আশা নিয়ে এলো একটা। চলেছি গায়ত্রী মন্দিরের উদ্দেশ্যে, সিঁড়ি দিয়ে হেঁটে চলেছি। বাম দিকে রয়েছে এগুলো হোস্টেল বা থাকার জায়গা, যারা এখানে আসে থাকতে চান তারা থাকতে পারেন। সাথে সাথে এই গায়ত্রী মন্দিরে প্রবেশ করতেই বাম দিকে রয়েছে ভগবান শিবের এক মন্দির। এই শিবের মন্দিরে আমি দেখাবো, যেখানে প্রতিটা সোমনাথের এখানে যত মন্দির আছে সব মন্দিরের সাথে হচ্ছে শিবের মন্দির। বিভিন্ন নামে ভগবান শিবকে পাওয়া যায়। মন্দিরে ওঠার সাথে সাথে সামনেই পেয়ে গেলাম নন্দী মহারাজকে। নন্দী মহারাজকে প্রণাম সেরে আমি এগিয়ে চললাম ভগবান শিবের উদ্দেশ্যে। তপ্ত রৌদ্রের মধ্যে হলো অনেক অনেক মন্দিরে দর্শন পাওয়া যায় না, এখানে দর্শনটা খুব সহজ। অনেকেই এসছেন দর্শনার্থীরা। তো যাই হোক, দর্শন করলাম ভগবান শিবকে। আমার প্রণাম, হরে কৃষ্ণ। তো ভগবান শিবকে দর্শন করে আমি এগিয়ে চললাম মাতা গায়ত্রী দেবীর মন্দির। তারা যাওয়ার আগে আরও একটা ব্যাপার বুঝিয়ে দিই। এই মন্দির যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন, ওনার একটা মূর্তি, আর এদিকে ওনার স্ত্রীর মূর্তি, এই দুজনই রয়েছে পাহারাদার বলতে পারেন, কারণ মন্দিরকে ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। এই অসাধারণ। এখন দর্শন করতে চলেছি মাতা গায়ত্রী দেবীর মন্দির। যারা দূর দূর থেকে আসছেন, অনেক দর্শনার্থী যারা আসতে পারবেন তারা তো পারবেন, যারা পারবেন না তাদের জন্য রইল আমার এই নিবেদন, আপনারা দর্শন করবেন মাতা গায়ত্রী দেবীর মন্দির। এই মন্দিরটির মধ্যে যখন প্রবেশ করেছি মনে হলো কি শান্তি। রৌদ্রের মধ্যে থেকে এক শান্ত পরিবেশ, সুন্দর, যা আপনাকে অনেক আকর্ষিত করবে ও ভগবানের প্রতি শ্রদ্ধা বিকলিত হয়ে পড়বেন। আমিও হয়েছিলাম। এখন দর্শন করছেন মাতা গায়ত্রী দেবী। মাতা গায়ত্রী দেবীকে সবাই দর্শন করুন, অন্যদের দর্শন করানোর সুযোগ করে দেবেন। আমার এই গুজরাট ভ্রমণের এখানে এসে অনেকটা ভালো লেগেছে। আপনাদেরকে আমার অনেক